আমার প্রতীকের নাম কি? মোমবাতি নিজে জ্বলে অন্যকে আলোকিত করে, ঠিক কিনা? আমিও যদি আল্লাহর রহমতে আপনাদের দুয়ার সমর্থনে যদি চুনারুঘাট মাধবপুরের প্রতিনিধি হতে পারি, মোমবাতি যেমনই করে নিজে জ্বলে গলে নিঃশেষ হয়ে আরেকজনকে আলোকিত করে, নাসিরউদ্দিন শিপাশালা রহমাতুল্লাহ আলাইহির মাজারকে সামনে রেখে বলে দিয়ে যায়, আল্লাহ যদি আমাকে চুনারুঘাট মাটি ও মানুষের কল্যাণে মানবিক যোদ্ধা হয়ে কাজ করার সুযোগ দেয়, আপনাদের মহামূল্যবান ভোটে যদি আমি নির্বাচিত হতে পারি, তাহলে কথা দিয়ে যাচ্ছি, মোমবাতি যেমন করে নিজে গলে অন্যজনকে আলোকিত করে, ঠিক এমন ভাবে আমি যদি আপনাদের প্রতিনিধি হতে পারি, আমার ঘাম জড়িয়ে আপনাদের সকলের হৃদয় এবং মানুষের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা থেকে শুরু করে যত চাহিদাগুলো আছে সব কিছু পূরণ করে আপনার মনের ঘরকে আমি আলোকিত করব। আমি লম্বা করছি না, শুধু এতটুকু বলতে চাই যে আপনারা সবাই মোমবাতির পক্ষে থাকবেন। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এইগুলো আমার কাছে চাইতে হবে না। আমি যেহেতু লেখাপড়া করেছি কিছুটা, আমি যেহেতু ধর্মীয় মূল্যবোধের আলোকে চলি, তাহলে আমি কথা দিয়ে যাচ্ছি দুর্গাপুর নাসিরউদ্দিন শিপাশালা রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ সামনে আমি কথা দিয়ে যাচ্ছি, আল্লাহ যদি আমাকে কবুল করে, রাষ্ট্রের 1 টাকা মাইরা খাওয়ার স্বপ্ন আমি দেখি না। বাজার ব্যবসায়ীদেরকে বলছি, বুকে হাত দিয়া বলেন, বাজার ব্যবসায়ীরা আপনারা বারবার যখন যে আসে আপনারা বারবার চাঁদাবাজদের খপ্পরে পড়েন। আমি পরিষ্কার কথা বলতে চাই, এই বাজার ব্যবসায়ী যারা আছেন, শত শত বাজার ব্যবসায়ী, আল্লাহ যদি আমাকে কবুল করে, আপনাদের ব্যবসা নির্বিঘ্নে করবেন, কোনো চাঁদাবাজের জায়গা দুর্গাপুর হবে না। এবং পাশাপাশি সেটাও বলে দিয়ে যাচ্ছি, যা বলবো তাই করব। আমি এতটুকু বলতে চাই, যারা এই দেশের সম্পদ বিদেশে পাচার করে, আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আপনাদের প্রতিনিধি হতে পারলে সরকার আমাকে যেভাবে বাজেট করা হবে আপনাদের জন্য, আপনাদের বাজেট সুষম বন্টন নীতির আলোকে এই দেশের মেহনতি মানুষ থেকে শুরু করে জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সবার ধারে ধারে সুষম বন্টন নীতির আলোকে আপনার অধিকার আমি বন্টন করে আপনাদের অধিকার নিশ্চিত করব, মেহনতি মানুষের অধিকার নিশ্চিত করব। চা শ্রমিকদের সাথে যেইভাবে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করা হয়েছে, এই বৈষম্য দূর করে চা শ্রমিকদের মুখে হাসি ফোটাবো। শ্রমিকদের সমস্যাগুলো স্থায়ীভাবে ইনশাআল্লাহ সমাধান করব। এবং মাধবপুর চুনারঘাটের অলিতে গলিতে রাস্তাঘাটের যে বেহাল দশা, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, অবশ্যই আপনাদের পাশে আমি একজন প্রতিনিধি হয়ে, যদি আল্লাহ যদি আমাকে দয়া করে, এই সমস্ত রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান এবং হসপিটাল থেকে শুরু করে এবং আপনাদের যত চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো পূরণ করার জন্য সর্বোচ্চ আমি চেষ্টা চালিয়ে যাব। তবে আপনাদেরকে বলবো, যারা আমাকে ভোট দিবে তারাও আমার, যারা আমাকে ভোট দিবে না তারাও আমার। এই দেশে 53 বছর আমরা দেখেছি, যারা ক্ষমতায় আসে তারা মনে করে দেশ তাদের, আর যারা ক্ষমতা পরাজয় বরণ করে তাদের উপরে জুলুম নির্যাতন করা হয় এবং তাদেরকে হামলা মামলা ঝরানো হয়। আরে আমি আমার কাছে একটু আগে খবর আসছে যে আমরা মোমবাতি প্রতীক যারা সমর্থনকারী তাদেরকে অনেকে হুমকি দেয়, হুমকি অনেক সময় হুমকি দেয়। এইগুলা মানবে? সুন্নি জনতাকে বলবো, এক থাকবেন, এক। আউলিয়া নাসিরউদ্দিন শিপাশালার ভূমি, এটা হলো সুন্নিদের ভূমি, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতায় আসলে সনাতন ধর্মীদের উপরে যারা জুলুম করে, এই জুলুম একদম বন্ধ করে দেওয়া হবে এবং অন্যান্য ধর্মের মানুষ শান্তিপ্রিয় ভাবে বসবাস করবে, কথা বলেন ঠিক কিনা? আপনারা হুমকি দামকে এগুলো ভয় পাবেন না, এবং কেউ যদি আপনাকে কোনো হুমকি দেয় তার তালিকা করুন, আমরা প্রশাসনিক ভাবে তার মোকাবেলা করব। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, হামলা মামলার রাজনীতি বন্ধ করতে হবে, রক্তের রাজনীতি বন্ধ করতে হবে, খুনের রাজনীতি বন্ধ করতে হবে, গুমের রাজনীতি বন্ধ করতে হবে, ভালোবাসার রাজনীতি করতে হবে, সম্প্রীতির রাজনীতি করতে হবে, শান্তির রাজনীতি করতে হবে, কোরআন সুন্নাহর আলোকে আদর্শবান রাজনীতি করতে হবে, কথা বলেন। আমি আমার কাছে একটু আগে খবর আসছে
যে আমরা মোমবাতি প্রতীক যারা সমর্থনকারী তাদেরকে অনেকে হুমকি দেয়, হুমকি অনেক সময় হুমকি দেয়। এইগুলা মানবে? সুন্নি জনতাকে বলবো এক থাকবেন, এক আউলিয়া নাসিরউদ্দিন সিপাহসালার ভূমি, এটা হলো সুন্নিদের ভূমি। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতায় আসলে সনাতন ধর্মীদের উপরে যারা জুলুম করে এই জুলুম একদম বন্ধ করে দেওয়া হবে এবং অন্যান্য ধর্মের মানুষ শান্তিপ্রিয় ভাবে বসবাস করবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা হুমকি দামকে এগুলো ভয় পাবেন না, এবং কেউ যদি আপনাকে কোনো হুমকি দেয় তার তালিকা করুন, আমরা প্রশাসনিক ভাবে তার মোকাবেলা করবো।